স্লো করবে, মারবে, আঘাত করবে, ফাউল করবে, ডাটি খেলবে, মানে আপনার পুরা রস বাইর করে ফেলবে। সৌদি যে এরকম আপসেট দিছে, তো এটা তো গ্রুপ স্টেজে ছিল, যার কারণে আপনি বাঁচতে পারছেন। এখন যদি কেপ ভার্দে নকআউটে আপসেট দিয়ে দেয়, ঠিক এই আলাপগুলোই দুদিন আগেও হয়েছে। আজকে কাবু ভার্দে যেভাবে পারফর্ম করেছে তাদেরকে সেই সম্মানটা দিতেই হয়, এবং খুব স্বাভাবিকভাবে আজকে তারা যদি জিততো সেক্ষেত্রে তাদেরকেও ডিজার্ভিংই বলা যেত, কারণ খুব স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা এই জায়গাটাতে আসলে ওই অভিজ্ঞতার কারণেই হয়তো ম্যাচটা তারা জিতে নিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে কাবু ভার্দে আর্জেন্টিনাকে পারফরমেন্সের বিচারে আজকে কিন্তু আউটব্লাস্ট করেছে। এবার আসলে একটু আত্মসমালোচনা বা আর্জেন্টাইন দল হিসাবে, বড় দল হিসাবে তাদের এই বিশ্বকাপ যাত্রায় নিজেদের যে ভুলগুলো আছে সেটা নিয়ে একটু বোধহয় কথা বলাটা খুবই জরুরি। আপনি যদি স্ট্রাইকিং অপশন থেকে দেখেন, আর্জেন্টিনার সেন্ট্রালে অর্থাৎ লিওনেল মেসির সঙ্গে একজন অ্যাটাকে যাচ্ছেন, স্টার্টিং 11-এ থাকছেন, তিনি হচ্ছেন লাউতারো মার্টিনেজ। লাউতারো মার্টিনেজ আসলে যেভাবে খেলছেন প্রত্যেকটা ম্যাচে তাকে শুরুর একাদশে নামানোর পরেও এটা আসলে আর্জেন্টিনার দলকে অনেক বড় পরীক্ষার মুখে ফেলছে। সেটা কেমন? আজকে আমরা যেটা দেখেছি যে লাউতারো মার্টিনেজ শুরু থেকেই একেবারেই কিন্তু খুব একটা তিনি প্রেস করছিলেন না। তার তো আসলে একটা বড় শক্তি যে তার বডি, তার যে গতি আছে, এটা তার শক্তির জায়গা। কিন্তু তিনি যখন প্রতিপক্ষের ডিফেন্সকে প্রেস না করবেন, তখন আলটিমেটলি ওই ডিফেন্ডার খুব ইজিলি ওই বলটাকে মিডফিল্ড পর্যন্ত নেওয়া বা কানেক্ট করার জন্য একটা ভালো সময় পাচ্ছে। এই সময়টার কারণেই বারবার তারা মাঝমাঠ থেকে বলটা জেনারেট করার সুযোগ পেয়েছে। এবং যখন আপনি প্রতিপক্ষকে এইভাবে সুযোগ দেবেন, তখন কিন্তু একই সাথে আপনি যেমন অ্যাটাকে বল পাবেন না খুব একটা, এবং একই সাথে প্রতিপক্ষ গোল করার চান্সটা অনেক বেশি পেয়ে যাবে। তাই আমার কাছে মনে হয়েছে যে লাউতারো মার্টিনেজের টানা প্রত্যেকটা ম্যাচের যে পারফরমেন্স, সেটা মনে হয়েছে যে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট এই জায়গাটাতে তাদের চেঞ্জ করা উচিত। বিশেষ করে আমার কাছে মনে হয় জুলিয়ান আলভারেজ, তাকেই আসলে স্টার্টিং 11-এ খেলানো উচিত। এটা আসলে স্ট্রাইকিং অপশন থেকে। আর আর্জেন্টিনার যে মূল সমস্যা, আর্জেন্টিনার যে সমস্যা নিয়ে আমরা সবসময় আলাপ করেছি যে আর্জেন্টিনার ডিফেন্স খুব কি ভালো কিনা, আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে প্রশ্ন সবসময় ছিল। বিশ্বের যে দলগুলোকে নিয়ে আলোচনা হচ্ছে, যে ফ্রান্স কিংবা ব্রাজিল, এই দলগুলোর ডিফেন্স আর আর্জেন্টিনার ডিফেন্সের পার্থক্যটা আসলে ঠিক কোথায়? দেখুন, আর্জেন্টিনার যে দুইজন ডিফেন্ডারকে নিয়ে আমরা সবসময় প্রমোট করা বলতে তাদের প্রশংসা করেছি, সেই দুইজন হচ্ছে রোমারো এবং লিসান্ড্রো মার্টিনেজ। তারা যে আসলে কতটা বড় ইম্প্যাক্ট রাখতে পারেন সেটা আসলে আমরা এই ম্যাচে দেখেছি। এবং ওই রোমারো এবং লিসান্ড্রো মার্টিনেজ তারা আসলে শুধু আজকে সেভও করেননি, তারা অসংখ্য মানে আর্জেন্টিনার যে থ্রু পাস বলি বা অ্যাসিস্ট, লিসান্ড্রো মার্টিনেজ তো অ্যাসিস্টই করেছেন, এবং একই সাথে এই দুজন গোল করে আজকে আর্জেন্টিনাকে এই ম্যাচ জিতিয়েছেন, বিশ্বকাপে তারা বাঁচিয়ে রেখেছেন। কিন্তু এই দুইজন বাদে আর্জেন্টিনার যে ফুল ব্যাক যারা, তারা আসলে আজকে একেবারেই মনে হচ্ছিল যে তারা খুব একটা কানেক্ট করতে পারছিলেন না। ডিফেন্সের কাজ কিন্তু শুধু আসলে বল ঠেকানো তা না, ডিফেন্সের কাজ হচ্ছে মিডফিল্ডের সঙ্গে বলটা কানেক্ট করা, কিংবা যারা ফুল ব্যাক থাকেন, রাইট উইংয়ে থাকেন, তার সঙ্গে একটু কানেক্ট করা। আজকে আর্জেন্টিনার আসলে তারা আরো ভালো জানেন অবশ্যই, কিন্তু নিশ্চিত করেই আর্জেন্টিনার বেশ কিছু ল্যাক মনে হয়েছে। আর্জেন্টিনা সবসময় আমরা জানি যে মাঝ মাঠে তারা আক্রমণ সাজাতে চায়, অর্থাৎ মাঝ মাঠ থেকে তারা আস্তে আস্তে সেন্ট্রালি মেসি কেন্দ্রিক এইভাবে তারা আক্রমণ করতে চায়। কিন্তু যখন আসলে আপনার কোনোভাবে কাজ হবে না, আপনি যখন মাঝ মাঠ দিয়ে পাসিং ফুটবলে আপনি বল নিয়ে ঢুকতে পারবেন না, কারণ প্রতিপক্ষ আপনাকে 10 জন বা 11 জনও ইভেন তারা ডিফেন্সে নেমে আসছেন, মানে গোলকিপার আমি অনেক সময় মনে হচ্ছে যে তিনিও একটু এগিয়ে আসছেন। তো ওই জায়গাগুলোতে আপনার হাতে অপশনস কি? আপনার হাতে অপশনস তখন দুই পাশের উইং দিয়ে কখনো আর্জেন্টিনা খুব একটা খেলতে আমি দেখি না, কিন্তু আপনার হাতে তো ওই রিসোর্সটা আছে। আজকে বারবার যখন আসলে খেলা হচ্ছিল, তখন ওই সিমিওনেকে দেখানো হচ্ছিল, মানে অ্যাথলেটিকো মাদ্রিদ কোচকে দেখানো হচ্ছিল, তার ছেলে আসলে এই দলে আছেন, এবং তাকে ওই কাজেই ব্যবহার নর্মালি করা হয় যে তিনি উইং থেকে একটু প্রেস দিয়ে বল নিয়ে বের হয়ে যাবেন। যখন আপনার উইংয়ের দিকে বল নিয়ে একজন ফুটবলার বারবার প্রেস দিয়ে ঢুকবে, তখন হয় কি, তখন তাদের যে
মানে সেট আপটা সেটাকে একটু ওয়াইড করতে হয়, কারণ ওই দুই পাশ থেকে বল নিয়ে বারবার কেউ পুশ করে ভেতরে ঢুকে যাচ্ছে, তখন আসলে মাঝখানে আবার একটু এমটি স্পেস তৈরি হয়। আপনি যদি মেসিকে একটু এমটি স্পেস দেন, যে কোনো কিছুই হতে পারে, আপনি ম্যাচ থেকে ছিটকে যাবেন। তো ওই চান্সটা আর্জেন্টিনা নেয় নাই। কেন নেয় নাই আসলে তারা ভালো বলতে পারবেন, তবে আজকে দুই উইং বা উইং ব্যাকে বা ফুল ব্যাকে যারা ছিলেন তাদের এই পারফরমেন্সটা একেবারেই খুবই জাতা। বিশেষ করে মন্টিয়েলকে পরে নামানো হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে তার যে পারফরমেন্স, এই পারফরমেন্স যে আর্জেন্টিনা টিমে এখন আসলে কন্টিনিউ করাটা খুব কঠিন। আর্জেন্টিনার আসলে এটা ওয়ান কাইন্ড অফ ওয়াক আপ কল ছিল। আমি হয়তোবা মাত্র কয়েকটা ব্যাপার নিয়ে আলোচনা করেছি, যেই ব্যাপারগুলো হয়তোবা আপনারা বুঝবো, কিন্তু এর ব্যাকএন্ডে আসলে অনেক কিছু আছে, কাটাছেড়ার ব্যাপার আছে, যেগুলো অবশ্যই যারা অ্যানালিস্ট আছেন, যারা কম্পিউটার অ্যানালাইসিস করেন, প্রত্যেকটা ফুটবলারের প্রত্যেকটা পাস বা এভরিথিং তারা জাজ করেন, সেটা আসলে তারা ভালো বুঝতে পারবেন। আজকে কিন্তু গরমের একটা প্রভাব ছিল। আমরা গতদিন দেখেছি যে গরমের কারণে আর্জেন্টাইন ফুটবলাররা তারা আসলে কি করেছে, তারা এই যে টাইমে খেলা সেই টাইমেই প্র্যাকটিস করেছে এবং লম্বা টাইম প্র্যাকটিস করেছে। তার মানে তাদের মধ্যে ওই চিন্তার জায়গাটা ছিল যে এই গরমের মধ্যে এই সময় খেলতে গেলে আর্জেন্টাইনদের ক্লান্তি আসতে পারে, বা তারা ফিটনেসের দিক থেকে একটু আমরা তো ওই শব্দটাই ব্যবহার করি যে তারা একটু মানে ক্লান্তি তাদের ভর করতে পারে। সেটা কিন্তু হয়েছে আজকে আর্জেন্টিনাকে একটা সময় বেশ কয়েকজনকে মনে হচ্ছিল যে তারা বল নিয়ে গতি পাচ্ছেন না বা দৌড়াতে পারছেন না, মানে খালি চোখে যা মনে হয়েছে। তাই এই ব্যাপারগুলোতে আসলে কিন্তু খুব স্বাভাবিকভাবে আর্জেন্টিনার যদি সামনের বিশ্বকাপে মানে আরও এগিয়ে যেতে হয়, তাহলে খুব কড়াকড়িভাবে দেখতে হবে। তবে আর্জেন্টিনার মতো দলগুলোর ক্ষেত্রে একটা ব্যাপার পজিটিভ, যে এই ম্যাচগুলো যখন ঘটে, অর্থাৎ এমন একটা ম্যাচ যেই ম্যাচে ভুল আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, তখন আসলে এই দলগুলোর ওই সমস্যাগুলো এরা দ্রুত সমাধান করতে পারে। আর্জেন্টিনা গত বিশ্বকাপেও যা করেছে, সৌদি আরবের সঙ্গে ওই ম্যাচটা হারার পরে আর্জেন্টিনার খেলার যে প্যাটার্নটা চেঞ্জ হয়ে গিয়েছিল, সেটা কিন্তু আর্জেন্টিনা দলকে ওই মোমেন্টামটা দিয়ে দিয়েছিল। তো এই ম্যাচের পরে দেখা যাক আর্জেন্টিনা পরের ম্যাচে ঠিক কেমন করতে পারে। তবে এই ভুলগুলো সংশোধন করা খুবই জরুরি, কারণ মিশর অস্ট্রেলিয়ার সঙ্গে যেভাবে খেলেছে, যেভাবে তারা মানে কাউন্টার অ্যাটাকে খুবই ভালো ছিল, বিশেষ করে উইং থেকে। আর্জেন্টিনা যদি এই সমস্যার সমাধান না করে ফুল ব্যাক কিংবা উইংয়ে, তাহলে আসলে তারা কিন্তু আর্জেন্টিনার সঙ্গে খুব ইজিলি এখানে ডিফারেন্স তৈরি করে ফেলতে পারে। কাবু ভার্দে যা করেছে সেটা আসলে লিটারালি মানে হেডস অফ দিতে হয়। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে তারা যেভাবে পারফর্ম করেছে, চোখ রেখে লড়াই করেছে। সবাই মেসি ফ্যান, সংবাদ সম্মেলনের পরে সবাই মেসির সঙ্গে ছবি তুলেছেন, কিন্তু একই সঙ্গে মাঠে কিন্তু তারা মেসিকে কোনো ছাড় দেননি। এই যে একাগ্রতা দেশের প্রতি এবং নিজেদের খেলার প্রতি, এটা আসলে মানে দেখার মতো। এবং লিওনেল মেসি গত কয়েকদিন আগেই বলেছেন, আজকেও বলেছেন যে এই বিশ্বকাপে আসলে কোনো দলের সঙ্গে কোনো দলের যে পার্থক্য, এটা খুব বেশি না, এটা হচ্ছে এই বিশ্বকাপের সব থেকে বিশেষ দিক। এবং আমার কাছে মনে হয় যে সেটা খুব বড়ভাবেই কাবু ভার্দে প্রমাণ করেছে।